রাজু আহমেদ খান বলছিলাম লাভবাহিক ফাউন্ডেশনের থেকে। আপনারা নিশ্চয় অবগত আছেন লাভবাহিক ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় সমাজ সেবায় একটা সংগঠন, যে সংগঠন হচ্ছে একটা অরাজনৈতিক, এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। আমরা বিগত 3 বছর ধরে আমরা এলাকার এবং আমাদের আশপাশে যারা হতদরিদ্র অসহায় থাকে, যাদেরকে আসলে দেখার মতো কেউ নেই, যাদের কথা শোনার মতো কেউ নেই, আমরা চেষ্টা করি সেসব লোকদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদের মনের কথা শোনার এবং তাদের কি দরকার বা তাদের কখন কি প্রয়োজন হয় আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য দেওয়ার জন্য। আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা কিছুদিন আগে 2 জন রোগীর চিকিৎসা করাইছি, যারা একজনের চিকিৎসা করার অবস্থা উনি মৃত্যুবরণ করছে এবং আরেকজন সুস্থ হয়ে গেছে। আমরা যে মারা গেছে তার জন্য আপনারা এবং আমরা দোয়া করি এবং আল্লাহ তাকে জান্নাত বেশি করি, এবং যে সুস্থ আছে দোয়া করি সে যেন ভবিষ্যতে আরো ভালো থাকে, সুস্থ থাকে। এবং তারই ধারাবাহিকতা আমরা প্রতি ঈদ এবং কোরবানির ন্যায় আমরা এলাকার সব মানুষ আছে অসহায় তাদের চেষ্টা করি আমরা কিছু সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। তাই ধারাবাহিকতা আমরা আজকে একটা আপনার কাছে আসছি যে আমাদের নিয়মিত এবং আমাদের কাছ থেকে হয়। আপনারা একটু তোমার বাইরে যদি দেখেন ওনার এই যে ঘর, এই যে অবস্থা, উনি এখানে থাকে, ওনার স্বামী নেই, উনি একা একটা মহিলা মানুষ, ছেলে সন্তানও কেউ নাই। আমরা চেষ্টা করতেছি তারে আমরা কিছু সহযোগিতা করার জন্য। আচ্ছা, আপনি তো আমাদের কাছে সাহায্য সহযোগিতা পান নাকি? হ্যাঁ। কি কি পাইছেন এই পর্যন্ত? শাড়ি পাইছি, শাড়ি দুইটা শাড়ি পাইছি, আর চাল এমনি পোলাও চাল দে, এই মশলা পাতি তেল সবকিছু দে। বন্যা যে হয়েছিল আপনার ঘর বাড়ি ডুবে গেছিল, তখন কি কোনো সাহায্য দিছিলাম? হ্যাঁ দিছিলাম। আচ্ছা, আমরা এটা কোন ফাউন্ডেশনের মাধ্যমে দিই? লাভবাহিক ফাউন্ডেশনের মাধ্যমে দিই। আচ্ছা, এবারও হচ্ছে আমরা আপনার লাভবাহিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ঈদ উপহার আছে, আপনি গ্রহণ করুন। আচ্ছা, আপনি দোয়া করবেন আমাদের জন্য, লাভবাহিক ফাউন্ডেশন বেশি জায়গায়।